তিনটি আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, প্রিয় বান্দি হওয়া যায়। আমরা অনেকেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই। এই তিনটি আমল আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করাবে এবং আল্লাহ তাআলার প্রিয় এবং কাছের মানুষ হতে পারবেন। এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। কেননা আপনার এই জিকিরের মাধ্যমে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা জিকির করবে, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রশান্তি লাভ করাবেন। এবং জিকিরের ভিতরে সর্বোত্তম জিকির আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, চারটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আমরা সকলে জানি না, একেবারে পরিচিত এবং সহজ বাক্য। এগুলো যারা পড়বে, সব সময় আপনি চলতেছেন, পা দিয়ে চলতেছেন, মুখের কোনো কাজ নাই, হাত দিয়ে কাজ করতেছেন, মুখ ফ্রি আছে, এই মুখ দিয়ে, জিহ্বা দিয়ে আপনি সব সময় জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং বিশেষ করে জিকিরের ভিতরে অন্যতম আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এবং আল্লাহর সাথে কথা বলতে পারবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত আদায় করা। আপনি সালাত কখনো মিস করবেন না, নামাজ কখনো মিস করবেন না। শুধু আপনি ফরজ সালাত যে পড়বেন বিষয়টা এমন নয়, আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, পাশাপাশি নফল ইবাদত বেশি করে পড়বেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। বিশেষ করে আউবিনের নামাজ আছে, ইশরাক আছে, চাশত আছে এবং তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। রাতের নামাজ যে ব্যক্তি পড়বে, সে ব্যক্তি তত বেশি সফলতা অর্জন করতে পারবে। রাতের নামাজ ছাড়া কখনো সফলতা সম্ভব নয়। আল্লাহ কসম করে বলে দিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ আপনি নিয়মিত না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না এবং সফলতা অর্জন করতে পারবেন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে অনেক টাকা পয়সার মালিক আছে, কিন্তু তাদের মনের ভিতরে শান্তি নাই। বিভিন্ন টাকা পয়সা তাদের আছে, সম্পত্তি তাদের আছে, কিন্তু তাদের অন্তরের ভিতরে শান্তি নেই। অনেক কাফের বিদুইন যারা আছে, আমরা দেখতেছি যে তাদের অনেক সম্পদ রয়েছে, কিন্তু গিয়ে দেখবেন ঈমান না থাকার কারণে তাদের অন্তরে শান্তি থাকবে না। সুতরাং আপনি যদি সফলতা অর্জন করতে চান দুনিয়া এবং আখিরাত উভয় জগতে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই রাতের সালাত পড়তে হবে। রাতের সালাত ছাড়া কখনো একজন মুসলমান সফলতা অর্জন করতে পারে না। এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়বেন। এই সময় সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সিজদায় গেলে আমরা মনে করি কার্পেটে কপাল লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন বান্দা সিজদা দেয়, তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই রাতের সালাত, তাহাজ্জুদের নামাজ কখনো মিস করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তেন না, তিনি আওয়াবিনের নামাজ পড়তেন, তিনি ইশরাকের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোনো নামাজ তিনি মিস করতেন না। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, গুনাহকে ছেড়ে দিতে হবে। সকল ধরনের গুনাহকে ছাড়তে হবে। চোখের গুনাহ করা যাবে না, হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনি নামাজ পড়তেছেন আবার গুনাহের কাজ চালিয়ে যাচ্ছেন, আপনি বিশেষ করে জিকির করতেছেন আবার গুনাহের কাজও চালিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু এই জিকির, এই নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য অবশ্যই গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি যে ধরনের গুনাহের কাজগুলো করেন, সেগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে হবে। বিশেষ করে ইয়াং পিপলরা গোপন গুনাহের কাজে লিপ্ত আছে, খবরদার, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যার কারণে জীবন ধ্বংস হচ্ছে, যৌবন ধ্বংস হচ্ছে। পরবর্তী সময় যুবকরা এখন যে গুনাহের ভিতরে লিপ্ত আছে, গোপন পাপের ভিতরে, যার কারণে তাদের বাবা হওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতেছে। এজন্য এই গুনাহ থেকে বাঁচতে হবে। সকল ধরনের গুনাহ ছেড়ে দিয়ে এই 3টি কাজ ছাড়ার অভ্যাস করা, বিশেষ করে গুনাহ ছাড়ার অভ্যাস করা। 1 নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে কি করবেন? হ্যাঁ, নফল সালাত বেশি বেশি পড়বেন। এরপরে আপনি এই গুনাহ ছাড়ার অভ্যাস করবেন, জিকির আজকার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এটা তুমি পাওয়া, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল, ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা